যেখানে জিবরিল যেতে পারে না, আজরাইল যেতে পারে না, মিকাইল যেতে পারে না, ইসরাফিল যেতে পারে না, কোন নবীও যেতে পারে না, মওলা ওখানে কেন আমার মাহবুবকে নিলে? আমার আল্লাহ এলান করে দিলেন, খবরদার, মানুষ তো দূরের কথা, বাপ দাদা দূরের কথা, কোন নবীর মতন আমার নবীকে বলা যাবে না। এই জগৎবাসীরা, আমার মুস্তাফার আহাল ইমামে হোসাইনের মামলায় কারবালার সরতাজ যিনি সুলতানে কারবালা, আমার প্রিয় রাসূল এলান দিলেন, আবু দাউদ শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে সুস্পষ্ট ভাষায় নবী এলান দিলেন, আমার ছোট বাচ্চা কই? সুবহানাল্লাহ। কি বলছিলেন যে আমার ছোট বাচ্চা কই? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তার মানে কাসেম তৈয়ব তাহের ইয়া তো বা কাসেম তৈয়ব কলিজার টুকরা দুটো সন্তানকে কোরবানি দেওয়ার পর ইমামে হাসনাইনে কারিমাইন হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পেয়ে গেলেন। আমার প্রিয় রাসূল এলান দিলেন, দুই সন্তান আমি কোরবানি দিলাম, দুই সন্তান বদলা পেয়ে গেলাম। কতক্ষণ এই কাঁধে, কতক্ষণ এই কাঁধে, কতক্ষণ এই উরু, কতক্ষণ এই উরু। জিবরিল অন্তরের মধ্যে মুনিবের দরবারে শেকায়েত করে দিলেন, ইয়া আল্লাহ, তোমার মাহবুব নবী তো আওলাদের পাগল, নিজের সন্তান কোরবানি দিয়ে মেয়ের সন্তানকে নিজের বানায় নিলেন। এই জিবরাইল কি বলতে চাও? ইয়া বারিলা, তোমার মাহবুব নবীর আন্তরিকতা, প্রীতি, ভালোবাসা এখন চোখকে দেখতে লাগলাম, হাসনাইনে কারিমানের মধ্যে রয়ে গেল। আমার মুনিব মাওলা এলান দিলেন, ও জিবরাইল, এখনো তুমি টের পাও নাই, আল্লাহকে তো চিনতে পারো নাই, আমার নবীকেও চেনা তোমার হলো না। যুগ যুগ ধরে তোমার বয়স হয়ে গেল, নবীর গোলামের মধ্যে নিয়োজিত রয়ে গেলে, আমার মুস্তাফাকে কে বানাইলাম? পৃথিবীর জগতের মধ্যে আরো বাকি আছে চেনার, এবার আখিরি চেনা চিনাই দিলেন। ও জিবরাইল, রুখে সিদরা কি মঞ্জিল পে রূহুল আমিন, সুবহানাল্লাহ, রুখে সিদরা কি মঞ্জিল পে রূহুল আমিন, সুবহানাল্লাহ, রফতে मुस्तफा देखते रह गए, रफते मुस्तफा देखते रह गए। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হযরত সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহার মধ্যে যখন পৌঁছে গেলেন, আর চলাফেরা করতে পারবে না, হয়রান হয়ে গেলেন। আল্লামা শেখ সাদির কলম পড়ে গেলাম, अगर एक्सरे मुए बरतर पुरम फरूगे तजल्ली बसूजत पुरम। রসূল আর উপরের দিকে যাওয়া চলবে না, এক চুল পরিমাণ নড়াচড়া করলে 600 পাকা আমার জলে পুরে সরকার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার করার কি? আমার নবী তাকিয়ে রইলেন। জিবরিল আফসোস করতে লাগলেন। আমার নবী বললেন, কিরে জিবরাইল, এতক্ষণ তোমার বাহাদুরি ছিল, জান্নাতের জায়নামাজ কোথায়? জান্নাতি ইনস্ট্রুমেন্ট কোথায়? জান্নাতি কাপড় চোপড় কোথায়? দুলহা বানাইলে, এত বাহাদুরি তুমি চালাইলে, আর একটু করে চলো না। বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমার মুনিবের কাছে আমি লজ্জিত। আজকে টের পেয়ে গেলাম, যেখানে জিবরিল যেতে পারে না, ওখানে আমার মুস্তাফা যেতে পারে। মুদ্রা কথাটা বের করতে লাগলাম। যেখানে জিবরিল যাওয়ার ক্ষমতা, আজরাইল যাওয়ার ক্ষমতা, মিকাইল যাওয়ার ক্ষমতা, ইসরাফিল যাওয়ার ক্ষমতা, কোন নবী যাওয়ার ক্ষমতা, 18,000 মখলুকাতের ক্ষমতা। এই কারণে শিক্ষা যখন কারবালার, তাহলে প্রথম একটা দিক ফাঁস করতে হয়, মাওলারে গোটা বিশ্বের চলাচলে সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলে, এটা আমার তকরির। দেখি সরখিদিরপুরের গাউসিয়া কমিটির ভাইরা, শাহী শাহী সিরকুটের রুহানি সন্তানরা
একবার উত্তর দেন দেখি। গোটা বিশ্বের চরাচরে মওলায়ে করিম একটা ছোট্ট প্রশ্ন রাখতে মন চাই, হুজুরতের জবান থেকে উত্তর নিতে যাব। গোটা জমিনের মধ্যে খোদার খোদাইয়ের মধ্যে সেরা দামি সম্পদ আল্লাহ তুমি কোনটি বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। কেউ বলবেন? কথা বলতে হবে। কেউ বলবেন? ওই আমার ভাই বলে দিলেন আমার নবী। ঠিক আছে, ইমানের তাকাজা। আর কেউ বলবেন? আল্লাহু আকবার। খবরদার বন্ধুরা, বাবারাও হুঁশিয়ার। কারবালার শিক্ষার কারণে কারবালাকে বের করতে লাগলাম। মাওলা গোটা বিশ্বের চরাচরে সারা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলেন? আমার আল্লাহ এলান দিলেন, ইয বাআসা ফীহিম রাসূলা। সমস্ত আলেমরা তরজমা করে রসুল। আমি বলছি না না না, এখানে ইয বাআসা রসুল নয়, আসা। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খবরদার জগৎবাসীরা, দুনিয়ার জগতের মধ্যে পৃথিবীর সারা দামি সম্পদ আমার নবী কত দাম, এটা কিয়ামতের ময়দানে প্রমাণ। এমনে নবীর কত দাম আল্লাহ নির্ণয় করতে দেয় নাই। আল্লাহ বেমেসাল, আমার নবীও বেমেসাল। আল্লাহর যেমনি ভাবে কোনো হুদুদ নাই, আমার মুস্তাফারও কোনো হুদুদ নাই। আল্লাহর কোনো দাম নির্ণয় করা যাবে, নবীর কোনো দাম নির্ণয় করা যাবে না। এই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি बस इतना सबब है इन्हें कदर बस में बशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। सारा दुनिया অনেক পুরাতন ওয়াস্টার্নে আনতে হয়। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মওলা তুমি কিয়ামত কেন ঘটাইলে? কিয়ামতের কি প্রয়োজনীয়তা? আল্লাহর কাছে প্রশ্ন করতে গেলাম। আল্লাহ তুমি কি জানো না? সরখিদিরপুরের জমিনে, পৌরসভার জমিনে, বোয়ালখালী থানার, বোয়ালখালী পৌরসভার, চট্টগ্রামের, বাংলাদেশের, বিশ্বের মওলা কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ জানে কি জানে না? আরো জোরে, আল্লাহ জানে কি জানে না? কেউ যদি বলে আল্লাহ জানে না, ঈমান থাকবে? তাহলে জানে বললে ঈমান আছে না নাই? আচ্ছা মওলা তুমি জানো, সেহেতু তোমার নাম আলিম, তোমার নাম সামি, তোমার নাম বসির, তোমার নাম খবীর। মওলা জি জেনে শুনে বুঝে মওলা কোন কারণে কিয়ামতের ময়দান ঘটাইতে লাগলে? আলা হযরত উত্তর দিয়ে দিলেন, খবরদার খবরদার খবরদার। ওগো আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাত, সারা বিশ্বের সুন্নিদের ইমাম, বলে যে কেন কিয়ামতের ময়দান হবে না? সূরা বনী ইসরাইল খোলো, বিসমিল্লাহির রহমানির রহিম। আসা আইয়াবাতাকা রব্বুকা মাকামান মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকে পেয়ে গেলাম মাওলা কিয়ামতের ময়দান কেন? আমার মুনিব মাওলা ডিক্লেরেশন দিলেন, তোমরা আমার নবীকে মাটি বলবে, আমার নবীকে তোমরা মরা বলবে, আমার নবীকে গুনাহগার বলবে, আমার নবী গায়েব জানে না বলবে, আমার নবী বাপদাদার মতন বলবে, আমার নবীকে তোমরা সাধারণ বলে স্বীকার দেবে, আমার নবী পাওয়ারলেস বলবে, এলমে গায়েব জানে না সেই কথা গালের ফাড়া দিয়ে বলবে। আমি মুনিব মাওলা গোটা বিশ্বের জগতে আমার মুস্তাফার মামলায় স্পষ্ট এলান করে দিলাম, খবরদার খবরদার খবরদার, হুঁশিয়ার তোদেরকে আমি উচ্চারণ করে দিলাম, জীবনে কসমিনকারের জন্য আমার মাহবুবের মামলায় তোমরা কি মনে করলে কিয়ামতের ময়দান মানে? তোমরা মনে করেছিলে বাবা আব্দুল্লাহর ফিট, মা আমেনার ফ্যাট, এটা পৃথিবীর রসম দেখাইলাম। আরে আদম তো আমাদের বাবা,
আমার নবী তো আদমের বাবা। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আদম আমাদের বাবা, আদম আমার নবীর বাবার, ওইটা বজাহের। আর যদি বাবাতেন বলতে যাই, আমার নবী হলেন আদমের বাবা। কারণ হাদিসে পাকের দিয়ে সুস্পষ্ট হয়ে যায়, ইয়া জাবেরু ইন্নাল্লাহ খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নবিয়িকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। না আদম ছিল, ওয়ালাম ইয়াকুন ফি হাযিহিল ওয়াক্তে লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদু ওয়ালা সামা ওয়ালা শামস ওয়ালাল কমর ওয়ালাল জিন ওয়ালাল ইনস ওয়া মা ফিহা। না আসমান ছিল, না জমিন ছিল, না লৌহ ছিল, না কলম ছিল, না চাঁদ ছিল, না সূর্য ছিল, না ফেরেশতা ছিল, উপর ছিল না, নিচ ছিল না, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ছিল না। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ স্পষ্ট রওয়ায়াত করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আদমের আগে কি, আদমের পরে কি, কিয়ামত পর্যন্ত খবর আপনি কেমন করে বলে দিতে পারেন? বলে যে কেন বলে দিতে পারবো না? কি মনে করলে যাবেন? জেনে রাখো, শুনে রাখো, সর্বপ্রথম খোদার খোদাই তৈরি করার সময় আমি মুহাম্মদুর রাসূলকে তৈরি করেছেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে মুনিবের কাছে গেলাম, আল্লাহ একটু করে শোনাই দাও না, বিশ্বের সেরা দামি সম্পদ কি? নবী না? ঈদ বাআথা ফীহিম রাসূলা। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার আমার কলিজার টুকরা রাসূলকে কোটি কোটি বছর আমি তৈরি করে কুদরতের কোণের মধ্যে রেখে দিলাম। বাবা আব্দুল্লাহর পেট দিয়ে, মা আমেনার পেট দিয়ে নার কাটা, মুসলমানি করা, লেবাস পরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নার কাটা, শুভ খতনা করা, লেবাস পরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ চাই বন্ধুরা, বাবারা, ভাইরা আমার। মওলা একই মামলা। আমরা আসি মায়ের পেট থেকে, নার লাগা, নার, নবী আসলেন নার কাটা। মনোযোগ, নবী আসলেন নার কাটা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মকতুয়ান, মখতুনান, মলবুসান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নার কাটা, খতনা করা, লেবাস পরা। মওলা একই মামলা। বাবা আদম, মা হাওয়া, এদিকে আব্দুল্লাহ, এদিকে মা আমেনা। ও মওলা রে, একটিবার জানতে মন চাই মক্কার মর্যাদা কেন বেড়ে গেল? আল্লাহ বলতে লাগলেন কাবার কারণে নয়, মকামে ইব্রাহিমের কারণে নয়, জান্নাতি পাথরের কারণে নয়, আমার মাহবুব নবীর মা আমেনার পেট দিয়ে, বাবা আব্দুল্লাহর পিঠ দিয়ে রহমতুল লিল আলামিন নবীর নূরানি কদম মক্কার হুদুদের মধ্যে দেওয়ার কারণে মক্কার মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল পৃথিবীর জগৎবাসীরা এক নাম্বার দামি সম্পদ। মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলে আল্লাহ এলান দিলেন, নবী না, নবী কত মর্যাদা, নবীর কত দাম। যেমনি ভাবে আমি আল্লাহর চেনা তোমাদের হয় নাই, আমার মুস্তাফার চেনাও তোমাদের হয় নাই। কাল কিয়ামতের ময়দান পারে আমি আল্লাহর পরিচয় আমার নবী দেবে, আমার নবীর পরিচয় আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল ইয়া আল্লাহ মামলা। বলে যে নবী নয়, নবীর চেনা তোদের কোথায় পাইলি? ঈদে মিলাদুন নবী গোটা বিশ্বের চরাচরে এক নাম্বার দান। কারবালা ওয়ালা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আপনাদের বিষয়ে আপনি বলবেন তো হুজুর ইনকি মিলাদুন নবীর কথা শুনতে না, মিলাদুন নবীর ওয়াজ নগলিয়ান বুঝতেন না। দ্বিতীয় দামি, অনেকে ওয়াজ শুনতে লাগলেন, মনে রাখবেন গোটা বিশ্বের জগতে সেরা দ্বিতীয় দামি আল্লাহ কোনটুকু বানাইলে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা এক নাম্বার পেয়ে গেলাম, লাকাদ মান্নাল্লাহ, সবচাইতে বড় এহসান, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মায়া। মা দিয়ে নয়, বাবা দিয়ে নয়, হীরা দিয়ে নয়, মণিমুক্তা দিয়ে নয়, স্বর্ণ দিয়ে নয়, পানি দিয়ে নয়, আসমান দিয়ে নয়, সূর্য দিয়ে নয়, মেঘমালা দিয়ে নয়,
না 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 না, মাওলাকে দিয়ে ইদ বাআথা ফীহিম রাসূলা, আমার কলিজার টুকরা রসুল তোদের মাঝে দিয়ে দিলাম। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ কোন দিনে দিলে? দিন তালাশ করো। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাহলে বুঝা গেল বিশ্বের চরাচরে 1 নম্বর সেরা দামি ঈদে মিলাদুন নবী। আল্লাহ বলে দিলেন যারা মিলাদুন নবীর পাগল, আমি আল্লাহ তোদের পাগল। কারণ আমার প্রিয় রাসূলের ঈদে মিলাদুন নবী মানাইতে দিয়ে আমি আল্লাহ তোদেরকে বন্ধু বানাইতে গেলাম। জোরে বলুন সুবহান। এবার দ্বিতীয় সেরা দামি আরো আজ নয়, অন্যদিন দ্বিতীয় সেরা দামি চাইলাম এই মুনিব মাওলা সরখিদিরপুরে গাউসিয়া কমিটি, আজকে এই বোয়ালখালী পৌরসভাবাসীরা পাগলপাড়া হয়ে গেলাম। মুহররম কবে চলে গেলাম, সফরও চলে যাচ্ছে, তারপরও অন্তর থেকে আলে বাইতের রাসূল যেতে পারেনি। মাওলা তোমার কাছে যুগের জিজ্ঞাসা চাইলাম, দ্বিতীয় সেরা দামি আল্লাহ কোনটুকু বানাইলেন? আমার মুনিব মাওলা এলান দিলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনাবাসীরা, আনসার মুহাজিররা, এই আয়াতের শানে নুজুল অনেকের কাছে জানা আছে, মুখস্থ করা আছে। মক্কার জমিন ছেড়ে আমার প্রিয় রাসূল যখন মদিনাতুল মুনাওয়ারায় করতে লাগলি, আমার নবীও আমাদের মতন মানুষ। একবার চিন্তা করলি না, যেখানে জিবরিল যেতে পারে না, আজরাইল যেতে পারে না, মিকাইল যেতে পারে না, ইসরাফিল যেতে পারে না, কোন নবীও যেতে পারে না, মাওলা ওখানে কেন আমার মাহবুবকে নিলে? আমার আল্লাহ এলান করে দিলেন, খবরদার, মানুষ তো দূরের কথা, বাপ দাদা দূরের কথা, কোন নবীর মতন আমার নবীকে বলা যাবে না। সুবহানাল্লাহ। এখন দ্বিতীয় দামিটা বের করতে লাগলাম। আজকে ঐতিহাসিক শাহাদাতে কারবালা, সরখিদিরপুরের জমিন, বোয়ালখালী পৌরসভা, আজকের এই আপনাদের এই কয় নম্বর ওয়ার্ড? 9 নম্বর ওয়ার্ড। একটু করে চিন্তা ফিকিরের জবাব দিতে লাগলাম। মুনিবের কাছে গেলাম, আল্লাহ দ্বিতীয় সেরা দামি কোন সম্পদ, যেই সম্পদের ইয়াদগারি করলে জান্নাত নিশ্চিত হয়ে যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, কোন ইবাদত কবুল নাই, একটি ইবাদত কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই? আমার মুনিবের কাছে যাবো এখন, সরাসরি মুনিবে হাকিকি আমার মুনিব মাওলার কাছে গেলাম। মাওলা একটু করে শোনায় দাও। আল্লাহর সাথে সাথে এলাম, ও আমার জিব্রাইল, মক্কাবাসীরা, আনসার মুহাজিররা, আমার নবী মক্কার জমিন ছেড়ে মদিনার মধ্যে পদার্পণ করার কারণে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা টাকা পয়সা যা যা প্রয়োজন মানুষ মানুষ মনে করে আমার মুস্তাফার জন্য তৈরি করে নিলেন। আমি আল্লাহ বলে দিলাম, জিবরিল, আমার নবীকে ওরা এখনো চিনে নাই। আমার নবীর কারণে স্বর্ণ, নবীর কারণে চাঁদি, নবীর কারণে রূপা, নবীর কারণে আদম, নবীর কারণে হাওয়া, নবীর কারণে মক্কা, নবীর কারণে মদিনা, নবীর কারণে বোয়ালখালীর জমিন, নবীর কারণে খোদার খোদাই। ও জিবরাইল, কোটি কোটি টাকার সম্পদ, স্বর্ণ হীরা চাঁদি রূপা, আমার নবীকে নিষেধাজ্ঞা লাগাও। এক চুল পরিমাণ সম্পদ আনসার মুহাজিররা বৃহত্তম স্তূপ দিয়ে দিল, পাহাড়ের মতন টান লাগিয়ে দিল। আমার নবীকে এলান করে দাও, এক চুল পরিমাণ সম্পদ যেন আমার নবী গ্রহণ না করে। নবী শুনতে দের নাই, হু হু করে কান্না দিতে দের নাই। ও জিবরাইল, কাটা গায়ের মধ্যে পরের ছিটা গেল লাগাইতে আসলে তুমি কি জানো না আল্লাহ আমি মুস্তাফার পাগল, আমি নবী তো আমার উম্মতের পাগল। নবী কার পাগল? আরো জোরে, উম্মত কিসের পাগল? বউয়ের পাগল, টাকার পাগল, জমিদারির পাগল, ফাইজারো গাড়ির পাগল, ঠিক না? আর যদি পাগল না হতো এরকম কয়েকটা মার দরকার হতো না? সরখিদিরপুরে কি মানুষকে ঘুমাইতে পারতো? বিবি কি আমার কবরে যাবে? বিবি যাবে, মা যাবে, বাবা যাবে, আপনজন স্বজন কেউ যাবে, বন্ধু বান্ধব যাবে। আরে বাবারে, না মরে কি থাকতে পারবেন? আরো জোরে বলতে হবে, না মরে কি থাকা যাবে? অমর কেউ থাকবো? এই দুনিয়া মুসাফির है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है
कोई पीछे रवाना सारा दुनिया रसूलुल्लाह अलैकुम आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गम छे दोबारा या नबी सारा दुनिया चैनाता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सारा दुनिया বন্ধুরা কষ্ট হচ্ছে আপনাদের ওয়াজ একটু বেশি বর্ধিত হয়ে যাচ্ছে না এটা আমি আবার সেকেন্ডের মধ্যে টেনে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ কয়েকবার দরুদ সালাতুনিয়া এই দুনিয়াটা ক্ষণস্থায়ী না স্থায়ী আরা কি বারেটে না অবাক কেন বড় করে আরা কি বারেটে হলে গুসা লাগে না जिंदगी एक किराया का घर है जिंदगी एक किराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा जिंदगी एक किराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जिस वक्त आवाज देगी मौत जिस वक्त आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा घर से बाहर निकलना पड़ेगा सारा दुनिया रूठ जाएगी जब तुझसे खुशियां गम के ढांचे पे ढलना पड़ेगा वक्त ऐसा भी आएगा नादाम वक्त ऐसा भी आएगा नादाम तुझको कांटों पे चलना पड़ेगा वक्त ऐसा भी आएगा नादाम तुझको कांटों पे चलना पड़ेगा सारा दुनिया इतना माजूर हो जाएगा तू इतना मजबूर हो जाएगा तू ये जो महफिल का ये जो महमल का जोड़ा है तेरा ये कफन में बदलना पड़ेगा सारा दुनिया বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মুশারির তলে আতর গোলাপ চন্দ্রময় কাঁদে সজনী তোরা সাদা কাপড় মোড়াই দে মুরে ঠিক কিনা বন্ধুরা বাবারা ভাইরা আমার টাই শুট থাকবে না জুব্বা থাকবে না পাগড়ি থাকবে না সুন্দর সুন্দর রুমাল থাকবে না সাদা কাপড় রং কলতের কাপড় পরতে হবে কি হবে না ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই জিন্নাতের দল এই ইনসানের দল লাখারাত বাড়ি জমিদারি গাড়ি আর বাড়ি নারী সবকিছু ত্যাগ করে বারাকতে যেরকম মালিকের ঘর থেকে বের হতে হয় অনুরূপ ভাবে আজকে আমার কালকে আমার ছেলের পরশু আমার নাতির এত বাড়াবাড়ি করতে যাস কেন ভাইয়ে ভাইয়ে দেওয়ার ভাইয়ে বোনে দেওয়ার মারামারি কাটাকাটি দুশ্মনী
কি জন্য করতে লাগলি? তোর জানাজার নামাজ আমি পড়বো না, আমার জানাজা তুই পড়বি না, তুই মরলে আমি পানি দিতে আসবো না, আমি মরলে তোর চেহারাও যেন না দেখি। বন্ধু, কার আগে কে মরতে হয় কার কি জানা আছে? বন্ধু, যেই বিবির জন্য, যেই সন্তানের জন্য এত কিছু আমরা করতে লাগলাম, একজনও আমাদের আসল সঙ্গী না, ঠিক কিনা? আর আজকে যারা আওলাদে রাসূলের মাহফিল সাজায় দ্বিতীয় সেরা দামে বের করতে লাগলাম, মাওলা রে একটিবার পড়ো না সারা বিশ্বের জমিনে দ্বিতীয় সেরা দামে কি? আল্লাহর কোরআন এলান দিতে লাগলেন, এ আমার জিবরাইল, আমার নবী তো উম্মতের পাগল, আমি কিন্তু আমার নবীর পাগল। নবীর নূরানি সেজদা দেখে, নবীর কান্না দেখে আমি আল্লাহ বাঁচতে পারছি না, কুদরতের মায়ার মধ্যে পড়ে গেলাম, কুদরতের তখ্ত জলজলা এসে গেলাম, আমি দৌড় দিয়ে তোমাকে পাঠাইতে লাগলাম। আমার নবীর কান্না আমার বরদাস্ত হচ্ছে না, যেই মোস্তফার কারণে খোদার খোদাই বানাইলাম, ওই নবী কেন এত কান্না দিয়ে চোখের পানির সাগর বানাইতে লাগলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি সেজদা থেকে উঠে যান, সেজদাতে ছেড়ে দিন, উম্মতের মায়া কান্না বন্ধ করুন। আরো কান্না বাড়াই দিলেন, আরো কান্না বাড়াই দিলেন। এক মৌকায় গিয়ে কাঁদতে কাঁদতে কাঁদতে, মাওলা তুমি কি চাও? আমার মুনি বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুনি পড়তে বলতে লাগলেন, ইয়া আল্লাহ আমি মাথা তুলবো না, মৌলা বদলা তুমি কি চাও? আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আই তাই নবরিন ওনে মুস্তাফায়ে হন কি চাইতে লাগুন, আর নবী আতিককে জোশুর মধ্যে পড়ি ডঙ্কা বাজাই দিয়ে দে, মৌলাই রহমতুল লিল আলামিন নবী সরহিদের বিরুদ্ধ বই 9 নম্বর ওয়ার্ডত বলহালি পৌরসভা 1450 বছর পরে মোরম যাইবে গই, কিন্তু ইতার অন্তরত্বন আর আওলাদের মহব্বত নিন্ন পারিব। ইতারা গসারি ইতারা গসারি বাড়ি সারি বফুয়া সারি আগামা হাইরুর ব্যবসা বাণিজ্য সারি যেতে ইতারা প্লাস্টিকের হকাদা করি বললে বই যাইব। আয় মুনিব তো মোস্তফা তার মদিনা তাই না ভাইজ সুবহানাল্লাহ। কিয়া ইয়া রাসূলুল্লাহ কদ আনা খায়ুননা আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ। আল্লাহ শায়রগতুনা আছে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও জগৎবাসী হল, বলহালি বরবাসী হল, আয় খোদা তোর শায়রগতুনা আছে, জিন্দগি দেখি না ধরতে জুম না কথা হইতে জুম না, তো আর খোদায় খোদে তোরা মুস্তফার ফলাই শুরু করে ওমা কিয়া খোদা আয় খোদা পাইবে লাই, অন্য কোনো মাধ্যম নাই। সুবহানাল্লাহ। নবী সারা নাই সাহারা, আরে জানো দুনিয়া নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনি, নবী গলার নবী ছাড়া, ঠিক কিনা? আরো জোরে বন্ধুরা, নাতিয়ে কালামের দিকে নয়, দ্বিতীয় সেরা দামে বের করে ফেললাম। মৌলা বিশ্বের চরাচরে 1 নম্বর দামি সম্পদ পেয়ে গেলাম। আল্লাহ ঈদে মিলাদে মুস্তাফা, ঈদে বাআসা ফীহিম রাসূলা, যেদিন তোদের মাঝে আমার কলিজার টুকরা নবী পাঠাইলাম, জোরে বলুন সুবহান। দ্বিতীয় সেরা দামি যখন তালাশ করতে গেলাম, খোদার কসম বন্ধুরা কোন তাফসীরের কিতাবে পাবেন না। আমি অনেকদিন রিসার্চ করতে 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 হঠাৎ করে এই জায়গায় যখন আসলাম, কিরে মাওলা আমার নবীকে নিষেধাজ্ঞা লাগাই দিলেন, টাকা আপনার দরকার নাই, হীরা আপনার দরকার নাই, স্বর্ণ আপনার দরকার নাই, বিটা মাটি আপনার দরকার নাই। প্রথমে প্রমাণিত করে আমার নবীও মানুষ, আমরাও মানুষ, আমাদের মাঝে টাকার দরকার, আমাদের মাঝে বিটা মাটির দরকার, আমাদের মাঝে পানির দরকার, আমাদের মধ্যে আইসিসতের দরকার। আল্লাহ বলতে লাগলেন, খবরদার মানবীয় কবর পড়ায় আমার নবীকে আমি পাঠাইলাম, কিন্তু তোদের মতন মানুষ মনে করলে
এক্সিডেন্ট করবি। এই কারণে কোরআন বলে দে বিসমিল্লাহির রহমানির রহিম লা তাজালু দোয়া আর রসুলে বাইনাকুম কাদওয়ায়ে বাদাকুম বাদা। খবরদার তোরা আন নবীরে বদ্দা বলি হই, হাক্কু বলি হই, চাচা বলি হই, ম বলি হই, আন নবীরে নড়াইকু ওমা অমনি কিয়া হয়তো তোরা গালার ফাড়া দিয়ে রে নবীরে রক্ত মাংস দেখিয়ে রে হই বাদে নবী তো আর বদ্দা, নবী তো আর ওর পাল্লার এ সিদ্দিক আকবর খবরদার মা ইশারে দিয়ে রে জামাই বাবু ন হইউ আর কেন বড় করে হন না আয় দিনে কোরআন হদ্দা ইয়া খেলে দুশ্মনী হন না হন ইয়া কোরআন সুরল বাইরে না নয়, ইমান সুরল বাইরে না নয়। এখনো কি শূন্য দরদ বইতে টাইম আছে না? ও কোন দরকার আছে না নাই? ও কোন লাঠি হন করবে না ভরিব শূন্য যদি একখানা মাত্র আবাদি দেয় না। এখনো কি আহলে সুন্নাত ওয়াল জামাত গোটা বিশ্বের ভিতর বেশ না হন, বাংলার বেশ না হন আর আমার হন কাপড়ের নামাত অনৈক্যতার হারণে কিনলে জেফিরের মুড়ি দাঁড়াবেন হন গুই আর হন মানা নাই। আহলে সুন্নাতুল জামাত হন ভরিব না এখানে বড় করে হন না ফিজ যার শূন্য মনে থাকবো না। এখনো যদি ঐক্য আনি ন পারে আর আরিতে জন্য না হুঁশিয়ার পৃথিবীর ভাবকে একটু বুঝন অনত্য মরম করিব আত্ম মরম করিব ঠিক না? ও বাসিয়ল আল্লাহর ফাটাই দেখিলে লিয়াবুল হুকুম হন না সুবহানাল্লাহ হন না আল্লাহকে আর একটা হাইবেল লাই দুগুণ যাবে ফাটাই দে না তেল অনর দুনিয়া বন জন্তু জুন মানে ইতার দ্বারা একে গেল ঠিক না বে ঠিক? গরু সহলে যদি ওড়ে যদি সহলে যদি একবার হইতে একটু আর জবে ঘুরে হাইব অনেক ছবি পেতেন না আর জানি না না জানি কুলু নাফসিন জানি না তারপরও ফান্দাগিরি সাজি না, গুন্ডগিরি সাজি না, সিটিংবাজি সাজি না, বাটফারি সাজি না, মিছে কথা সাজি না, আরাম সাজি না, খুনগরণ সাজি না, ক্লিকবাজিকরণ সাজি না, গিবতকরণ সাজি না। খবরদার 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 হুঁশিয়ার। পৃথিবীর জগতত বই অলিয়ন্নার কঠিন ন এক নাম্বার শর্ত মিছে কথা সারি দাও ইনশাআল্লাহ না মিছে কথা হইম না মিছে কথা না হইলে মজা পাইম না ঠিক না? মিছে না হইলে বলে ফেট সত্যি আল্লাহু আকবার। ইমাম হোসেন কি মিছে কথা হইতে না বড় করে হন না এক নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত ফেট্টো আরাম উত্তর বাসা কি উত্তর আরামালাল সাইন নে যেই বই নে যেই থাইন নে হনার বাগবাদন আসানে হুঁশিয়ার সাবধান হন হইলাম 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো বললি তবু না নফললি এজি দিয়ে হন না ফললি হোসাইনি হন না এই শিক্ষা এখন চলে যেতে হয় যারা মনটা রাত দেবে রাজি রাত দিয়ে করে বললো মা টিয়া দিবেন নি আসান না যারা দিলে হয়তো টিয়া শর্ট কভার নয় মা আর কে আমার মানে গলা টিপে টিপে লিখুন না খেয়াল রাখুন কিয়ামত পর্যন্তের জন্য দ্বিতীয় সেরা দামি মৌলা একটু বলো না সরখেজিরপুরের জমিনে বলখালী পৌরসভার হাসান রেজার বক্তব্য হবে প্রত্যেকে ওয়াজ করব আমার মুনিব মৌলা দিশা দিয়ে দিলেন ও জগৎবাসীরা দুনিয়ার আনসার মুহাজির মদিনার জমিনের মধ্যে বসে আমার মাহবুব মুস্তাফার জন্য স্বর্ণ চাঁদি রূপা হীরা টাকা পয়সা এক কাট্টা করে ফেলল ইয়া রাসূলুল্লাহ সবকিছু আপনি না করে দিন। প্রথম একটি উত্তর বের হয় আমরাও মানুষ নবীও মানুষ দুই মানুষ এক বরাবর নয় আমাদের কাছে বিটা মাটি সম্পদ দরকার। আমার আল্লাহ বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে মদনীবাসীর আনসার মুহাজিরের কোনো সম্পদের দরকার নাই জান্নি ভাবে আইয়ুকুম মিসলি ইউতিমুনি ওয়া ইউসকিন আমার মতো তোমরা কে আছো সময় বেসান রাখতে লাগলে আমার আল্লাহ যে সময় আহারের প্রয়োজন আমাকে খাবার দিয়ে দে যে সময় পানির প্রয়োজন আমাকে পিয়াইয়ে দিয়ে দে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আজ বরঙ্গ পরগ
सब जन्नती है निसारे मदीना सारा दुनिया আমার মুনিব মওলা প্রথম প্রশিক্ষণ দেয় আলে বাইতে মুস্তাফার কত মর্যাদা এক নাম্বার সেরা দামি আমার নবীর মিলাদুন নবী দ্বিতীয় সেরা দামি আল্লাহর কোরআন বলতে লাগলেন জিবরিল আমার নবীকে শোনায় দাও এক চুল পরিমাণ সম্পদ গ্রহণ করবে না আমার নবী হু করে কান্না দিয়ে উঠতেই ও জিবরিল আমার নবীকে সান্ত্বনা দিতে পাঠাইলাম কান্না বাড়াই দিলে কেন হযরত সাইয়েদনা জিবরাইল এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ কান্না বন্ধ করেন জিবরিল কেমন করে বন্ধ করব কাটা গায়ের মধ্যে লবণের ছিটা লাগাই দিলেন বলে যে না 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 ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত 1450 বছর পরে সরখিজিরপুর পৌরসভার জমিন নয় বোয়ালখালীর কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ একটি শুভ সংবাদ দিয়ে দিলেন বিশ্বের দ্বিতীয় সেরা দামি আপনার ঈদে মিলাদুন নবীর পরে আরেকটি দামি সম্পদ আমার আল্লাহ আপনার উম্মতদের জন্য দান করে দিলেন উপহার বানিয়ে দিলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আর মুনিবুর হাসান ফুসাল্লর ইয়া আল্লাহ দ্বিতীয় সেরা দামি কি বলে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা সাহাবী রাসূলুল্লাহ তিয়েরা সিদ্দিক আকবর আসিল মান হুমুল কারাবা قال رسول الله صلى الله عليه وسلم علي فاطمه وابناهما বড় করে হন সুবহানাল্লাহ আর সাঙ্গাইয়ে ফাদে কেন সাঙ্গাইয়ে হইতে খরাব না হলো তো এটা যদি সাঙ্গার হতো না হইতো খরাব হইবে আমিন হইবেন আমিন কত বুঝতে হস্টন না হলো ইয়া বারগজি দ্বিতীয় সেরা দামি কারবালা শিক্ষা যাইউন দেই অনর শিক্ষা কি লইতেন গোটা বিশ্বের ভিতর যারা দ্বিতীয় সেরা দামি বলে হয় আল্লাহ এক নম্বর সেরা দামি আন নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বড় করে হন সুবহানাল্লাহ দ্বিতীয় দামি আন নবী হতে তারাকতু ফিকুম তাকালাইন আমি দুটো জিনিস তোদের মাঝে রেখে যাচ্ছি কিতাবুল্লাহ একটি হলো আল্লাহর কোরআন ও ইতরাতি আরেকটি হলো আমার আওলাদ রাসূল ইমামে হুসাইন আলা হযরতের কলম আল্লাহু আকবার আহলে সুন্নাত কাগে বেড়া পার আসহাব बेगुजूर नजम है और नाम है नजम है और नाम है इतरत रसूलुल्लाह की नजम है और नाम है इतरत रसूलुल्लाह की सारा दुनिया প্রশিক্ষণের পালা যখন এসে গেল তাহলে শুরু করে দিই আমিন বলেন না কারবালার শিক্ষা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার ইমাম আলী মাকাম হুসাইন সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় সেরা দামি নবীর আওলাদে পাক আমার নবীর ঘোষণা খোদার ঘোষণা যাদের প্রেম প্রীতি ভালোবাসার একমাত্র অবদান কোরআন বলে জান্নাত উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সেহেতু বন্ধুরা বাবারা ভাইরা আমার কোন ইমামে হুসাইন যার মতন কোন মার সন্তান কোন বাবার সন্তান এখনো কি জন্ম হয়েছে জন্ম হবে হুসাইন জৈসা শহীদ আজম হুসাইন জৈসা শহীদ আজম कोई जहां में हुआ नहीं है পড়তে পারবেন না हुसैन जैसा शहीद आजम कोई जहां में हुआ नहीं है छुरी के नीचे गला है लेकिन छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है सारा दुनिया और जगतবাসীর দ্বিতীয় সেরা দামি আওলাদে রাসূল আল্লাহর কোরআনের ঘোষণা মাওলার এক
গোটা বিশ্বের চরাচর আর কাউকে কি পাও নাই। 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনের মধ্যে উপবাস, শিরখার দুধের বাচ্চা, নারী জাত 72 জন ইয়াতবা 82 জন, 22,000 সৈনিক দিয়ে 5,000 সৈনিকের পানিবন্দির ঘেরা, সারা বিশ্বকে তাক লাগাই দিলে বনের জন্তুরা পর্যন্ত পানি পান করবে, সিগাল কুকুররা পানি পান করবে। যেই মুস্তফার কারণে ফোরাত নদী পেয়ে গেলাম, সেই মুস্তফার কলিজার টুকরা নাতি এক ফোঁটা পানির জন্য জান কোরবান করবে। আজকের কি কা খতাতি আই জালিমো বতা দো, প্যাসা তড়প রহা হ্যায় পানি জরা পিলা দো, प्यासा पिचड़ न जाए ये लाल अपनी माँ से, पानी भी खून बन कर बरसात आसमां से, बरसात आसमां से। পৃথিবীর জগৎবাসীরা তলোয়ার ধরতে জানে না, দৌড়াদৌড়ি করতে জানে না, হস্তি বাহিনী নাই, তলোয়ার বললাম নেজা নাই, তীরান্দাজ বাহিনী নাই। ও মাওলা, কোথায় ছিলে, কোন পরিতে ছিলে ইমামে হুসাইন, যার জন্য জান্নাতের কাপড়, যার জন্য জান্নাতি আহার, যার জন্য জান্নাতি ইনস্ট্রুমেন্ট, যাকে পিপাসা নিবারণ করাইতে চকলেট বানিয়ে মুস্তফার নুরানি জিব্বা মোবারক হযরতে ইমামে হুসাইনের গালের ভিতর পূর্তি করে দিয়ে পিপাসা নিবারণ করাইতেন। ও মৌলা, কোন পুরীতে ছিলেন, কোথায় ছিলেন? ইমামে হুসাইনের নির্মম শাহাদাত, নির্যাতিত নিষ্পেষিত, স্টিম রোলার নির্যাতনের ছিল, মাংস ছিঁড়ে ছিঁড়ে জ্বরে পড়ল, 3 দিন উপবাস যাপন করবে, 2 তারিখের মুহররম থেকে পানি বন্ধ হয়ে যাবে। এত নির্যাতন মৌলা কেমন করে তুমি সয়ে নিলে? যে ইমামে হুসাইনের কারণে জান্নাতি আহার মৌলা কিয়ামতের পূর্বে ওপেনিং করে দিলেন। ওই ইমামে হুসাইনের শাহাদাত মৌলা মানলে কেমন করে? অসংখ্য হাদিসে পাক বলে যে ইমামে হুসাইনের পাগল তোরা বান্দারা নয়, আমার নবী নয়, আমি আল্লাহ ও হুসাইনের প্রেমের পাগল। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে কেমন করে পারলে? বলে যে আমার প্রিয় রাসূলকে জিজ্ঞাসা করো, যেই মুস্তাফা চাঁদকে দ্বিখণ্ডন করে দে, মরাকে জিন্দেগি দিয়ে দে, মরা গাছের শিম পুড়াইয়ে দে, উস্তুনে খান্নার খান্না ছুটাইয়ে দে, গাছকে হাঁটাইয়ে দে, জাহান্নামীকে জান্নাতি বানাই, জিরুকে হিরু বানাই, পাত্তরের জবান খুলে দে। আমার প্রিয় রাসূলের মামলার কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আর হযরতের জবান খুলে গেল, কলমজাত হয়ে গেল। ইশারে সে চাঁদ चीर दिया, डूबे हुए खुर को पीर लिया, असर किया ये तब तवा तुम्हारे लिए। उच्च से बोलबेन ना सुबहान। যেই নবী মরাকে জিন্দেগি দিতে পারে, গাছকে হাঁটাইতে পারে, পাত্রের জবান খুলতে পারে, ইয়া রাসূলুল্লাহ 1,65,000 ঊর্ধ্বে যেই মুস্তাফার মুজিজা, আপনি কেমন করে রসুল জিন্দা মুস্তাফা হয়ে মদিনার রওজা থেকে চেয়ে রইলেন? আবার রাবায়াত এসে গেল, ইমামে হুসাইন বলতে লাগলেন, না না না, আমার নবী জিন্দা। যারা নবীকে মরা বলে ওরা এজিদের বংশ, ওরা এজিদের দল। যারা নবীকে জিন্দা মানে ওরা হুসাইনের দল। ওই ইমামে হুসাইন মামলা বলে যে তোমরা ইতিহাস করো, যে সময় তলোয়ার নেজা বললাম তীর আমার মাংস ছিঁড়ে ছিঁড়ে জড়তে ছিল, ওই মুহূর্তের মধ্যে খোদার জাতের কসম আমার মুস্তাফার এক হাতের মধ্যে আবে কৌসার, আর এক হাত আল্লাহর দিকে তোলা ছিল, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওই সময় নূরানি রাসূলের নূরি চেহারা দেখে সমস্ত কষ্ট আমি ভুলে গেলাম। তলোয়ার নেজা বললাম এজিদের যত আমার গায়ে লাগতে লাগলো, আমি মধুয়ে পরিণত হয়ে গেলাম, আমি আরাম বোধ করতে লাগলাম। जब इश्क में होता है वो
जफा ही नहीं सतम न हो तू मोहब्बत में तू मजा ही नहीं जोर बोलो ना सुभान अल्लाह आन मुस्तफार नूरानी सेना ताय देखी इतना तलवार मार दे बल्लम मार दे आर तीन मार दे इन आत्म मधु করে নিতর এত লাইন আসতে আসিলাম জান কুরবান করে দিলাম আকানা বড় করে সুবহানাল্লাহ আল্লাহ প্রেমের মধ্যে সাজানা মজা এই মাশাআল্লাহ এই মনে আছে একটা প্রেমের মধ্যে কি সাজা সাজা জীবে পুত করি এরা মানে নিতারে ইবে ফায়দা মজা আজ এই জোর গরদ বই ওয়াজনের মজা পাইবো না আর আর হস্ত শিকার করি প্লাস্টিক বই তক কি দি মজা আছে না নাই সাজা বগুর না করি বহুত কি আর সিনজি না নাইজার কি বহুত কেতে ফসলা ধরে বহুত কেতে ফেখনা ধরে বহুত কেতে হারিয়ার ব্যবসা হতো চিন্তা আবার মুরফিরে হুদ্দুস আবার গুরুর দিকে না যাচ্ছ আবার আইন সিটা কান হারিয়ার আবার ফুরল সুবহানাল্লাহ মামলা কি মন হতে যাবি গুল্লাই আবার একখানা করে বইয়ে না সুবহানাল্লাহ আ খোদার কসম অনে বসতে লাগবেন জানো আইসুন জানো আর মোস্তফাই খানার টিকটি ধরি প্রেম শিকল দি মানে আনি দেন আর তো আর বন্ধু মানে তোরে জান্নাত দান করি আকানা বড় করে সুবহানাল্লাহ ইয়া ইমাম আলী মুকাম হোসেনের শিক্ষা বলতেন 51 নাম সুবহানাল্লাহ হইমা আল্লাহু আকবার অসংখ্য শিক্ষার ভিতর প্রথম শিক্ষা গোটা বিশ্বরে তাক লাগায় কি শিক্ষা দেয় আদুতে জব সর পেতে গো তোলে হুসাইন সজদে মে গির কে ভুলে মা বড় করে সুবহানাল্লাহ বলো আরো বড় করি আদুতে জব সর পেতে গো তোলে হুসাইন সজদে মে গির কে ভুলে दुनिया वालों गवाह हो रहे ना दुनिया वालों गवाह हो रहे ना नमाज मेरी कज़ा नहीं है दुनिया वालों गवाह हो रहे ना नमाज मेरी कज़ा नहीं है हुसैन जैसा शहीद आज़म हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गीला नहीं है सारा दुनिया पुकार अब्बास ऐ सकीना मैं पानी लाऊंगा ऐ सकीना पुकार अब्बास ऐ सकीना मैं पानी लाऊंगा ऐ सकीना कटे है बाजू सीधा है सीना कटे है बाजू सीधा है सीना अभी मेरा सर कटा नहीं है कटे है बाजू सीधा है सीना अभी मेरा सर कटा नहीं है हजरत अब्बास सकीना रे मारे नगादिस 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 আলী আসগরুল্লাহ এক ফোঁটা পানি আইম লইছু ইমামে হুসাইনের রক্তল্লাই ইতরা পাগল হইয়ে নবীর পরিবারের অন্য কার রক্ত সাথ দেন আমার কলসি দ নবীর পরিবারের তাবুতুন আই এক কলসি পানি লইছু অবুক 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 হযরতে আব্বাস প্রশিক্ষণ দিতেন নবীর পরিবার আর তুমি তো বড় হকদার যেটা দুমরি যাই লাম্মি কেল পরিমাণ পানি খোসাবরি আগে নিজে খাই লই মুকুরু বুদ্ধি নিবের আগে আতিককে মনত ও মাওলা রে গুড়া মাসুম এক ফোঁটা পানি পানি আজি আজ করতে বাঁচি যাইব
আর নিজে কেন হাইয়ু আর নবীর পরিবার আত্মত বড় ছোট ছোট মাসুম বাচ্চা ইতারা মাই ফকল মারাজার গুরু ফুয়া মারাজার সফাগাই সাই লইয়ে আল্লাহ বুকুর মধ্যে লই আবার ফেলাই দিয়ে যাতে কলসিয়াতল লই তলোয়ার লই ফিসুর বিকে অগ্রসর হইর অবুক 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 আতিককে যুদ্ধর পতন তলোয়ারের বাড়ি দিয়ে আতিককে এমন ভাবে আঘাত করে দিয়ে ডান হাত ঠুস করে খাড়ি ফরি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহু আকবার হযরত আব্বাস আস্তে করি তলোয়ার গান বাম হাতল লই কলসিও দাঁতল লই দজি সুবহানাল্লাহ আর কেন বড় করে না সুবহানাল্লাহ আচ্ছা বাজে শুনে পারে গুসা হচ্ছে রক্ত নহর ভরের বাজু খাড়ি ফেলাই ওই মুহূর্তে গলার লয় সিমি দজি দাঁত দিয়ে টিভি ধরি চলার যুদ্ধ চলার কিছুক্ষণের ভেতর বড় কঠিন গুড়া কলসি পানি দাঁত দি সাবি দজি আর নবীর ঘরত আতে এক পোড়া ফানি নিয়ে হাবন ভরিব আতিককে উগ্র তিরাই জালেম এজিদের পক্ষতুন কলসির মধ্যে টুস করে ফুড়ই ফানি যেতে ব্যাকির ভরি যাই আতিককে দাঁত দিতে কলসিও ফুরি আবার ফিসুত্তর অতর্কিত ভাবে আরেক তলোয়ার দিয়ে বাম হাতত টুস করে হারে দি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবার ফানি জিন আসিল ইন দাঁত দিছি বিদরি কলসি লই দুধ দি এবার তলোয়ার লই যুদ্ধ শুরু হইয়ে আতিককে গত্তে গত্তে চুট করিয়ে গর্দান মারে দি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সকিনা শহরবানু আতিককে দুনিয়ায় ও সরতাজে কারবালা সুলতানে কারবালা কি দেখিলাম কিয়র অনত একনা এক ফোড়া ফানি গুড়া বাচ্চিবে তো দুনিয়াতুন এখন যাবি গই জিব্বের মধ্যে এক ফোড়া ফানি ফেলি জান্নার বাসি যার কি নির্যাতন 22,000 সৈনিক একজন হিন্দু ন বুদ্ধ ন খ্রিস্টান ন এগুন ব্যাগুন মুসলমান কি বড় করে হন না দাড়ি আছে না নাই ফরি আছে না নাই টুবি আছে না নাই জুব্ব আছে না নাই হওয়ালত দাগ আছে না নাই আমাকে বড় করে হন না ওনুর নাম বলতি এজিদি এখনো আছে না নাই সুন্দর সুন্দর কণ্ঠ দিয়ে ক্যাম মিলাদ করতেও চাই মুনাফিকি চাইল আছে না নাই সুযোগ পাইলে ইমানও হাই কোরআনও চুরি করি লই যাই নাউজুবিল্লাহ ইমামে হুসাইনের প্রশিক্ষণ খবরদার হযরত আব্বাসের প্রশিক্ষণ আলে বাইতে মুস্তাফার প্রেমত দোনো বাজু খাড়া দাঁত দি ধরি পর্যন্ত চেষ্টা করি চাইলাম নির্মম পরিহাস আর মুনিবে কবুল নগরে ইয়ান তো কুদরতের খেলা ইমামে আলী মকাম হুসাইনি সাদত ফাদিল্লাই আই এমন ভাবে তীর নিক্ষেপ করে দিয়ে ইমামে আলী মকাম হুসাইনের বাজুল লয় হযরতে সৈয়দনা আলী আসগরের কণ্ঠ পর্যন্ত সাইদই লাগি গই সুরেবের শক্তি নাই সর্বানু হরাস পারো তোমার ফত চিরতরে আরামত গই গো মনে করছি যে ফানি খাবার তাজি ফানি তো ন ভাই জানো কোরবান আর বাজু তুমি তাড়াতাড়ি টানি ছুড়াইল নজুবিল্লাহ না হইবে অবুক 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 এলে নির্যাতন নিষ্পেষণ কারবালার জমিনত ইমামে হুসাইন কফিন রায়দি অসংখ্য এক 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 গরিব হযরত জয়নব দুও সন্তান কোরবান করে দি এক একজন কোরবানি দিতে 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 ইমামে আলী মকাম হুসাইনি প্রশিক্ষণ লো হাজার কারবালার জমিনত যাই কুফার জমিনত যেতে সারগিরাতুন আজারের দুনিয়ায়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজারের দুনিয়া ফুটতে দেন নাই ইমামে হুসাইন এই ইবনে জিয়াদ এই সীমার অপেক্ষা কর যুদ্ধ বন্ধ হই না সারেন্ডার করলেন না হতে না 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 কুফার জমিনত মসজিদত আজার और মিম্বরের দনিতুন আওয়াজ আইর ইমামে হুসাইন কারবালার জমিনত
রক্তর নহর লালে লারে লইয়ে উদ্দি তলোয়ার খঞ্জর তাইবু আই 2 রাকাত নামাজ আদায় করছ কিরে ইমামে হুসাইন ফরে গিয়ে হল আল্লাহর কোরআনে খদ্দে মুফতি হলর ফতোয়ায় খদ্দে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আগে নিজে বাঁচো তারপরে অন্য কেউর মামলা ইয়ান তো যুদ্ধের ময়দান নামাজ ফরজ আছে ইমামে হুসাইনের খদ্দ খবরদার কারবালার জমিনের প্রশিক্ষণ এই হুরবিন রিয়াকে জানি রাখো শুনে রাখো আজিয়া তুই 1000 সৈনিকের কমান্ডার আই ইমামে হুসাইন আর বাবা জানোর বেলায়েতের গভর্নর নুরানি চশমা ইমামে হুসাইন ফরিদান করে হইদি এলমে গায়েবর খবর আজিয়ে দামেস্কের জমিনত তোরার গভর্নর হজরত কুফার জমিনত আই ইমামে হুসাইনে হইদি এখনো তোরার ইয়াজিদ ফজরত জামাতে নামাজ ন পড়ে বেগানা মেইফারই ডান হাতর পাজরত তাগি বাম হাতর মধ্যে সারাবর বোতল ধরে লই নামাজের টাইমে এজিদুরে খলিফা হিসেবে তারা এজিদিওরা ডাক মারে এজিদে এলান দেন নামাজ আল্লাহ গফুর আল্লাহ গফার মানুষের নামাজ পড়লেও বাকি না পড়লেও বাকি কথা করে দিল নামাজ পড়া দেব আল্লাহ কবুল করিব এই কারণে আই যাতে গোসল গাছল করি জানাবতর গোসল সারি নাফাকি তুন ফাঁক হই যে তাই সুম এতে নামাজ তোরা ফল্লি ফরো নফল্লি বই থাক ইমামে হুসাইন হতেন এই হুরবিন রিয়াকে আই ইমামে হুসাইন আর নানার ইসলামত যত সময় নামাজ আদায় করন ফরিব আজানত ধ্বনি উনি ফেলাই যুদ্ধের ময়দানত জাহাজ করতাম গেলি আত্মা যদি রুদি ফেলন পরে আর নামাজ তো কজা থাকিব আজানের আওয়াজ আইনের বারে বারে আই ইমামে হুসাইন আর নানার উম্মতরে কিয়ামত পর্যন্ত লাই প্রশিক্ষণ দিলাম যত সময়ে ও আর নানার উম্মতল যদিও বা ইয়ান রণতর যদিও বা ইয়ান কারবালার জমিন উদ্দি তরোয়ার নিচে রক্তর নহর হন তৈয়ম্মুম করিবার লাই পর্যন্ত উগ্র ফাতর নাই মেডি ভারজার ওই মুহূর্তের মধ্যে ইমামে হুসাইন তৈয়ম্মুম করে 2 রাকাত নামাজ অতিয়ে রে বিশ্বরে জানান দি দিবেন লাই আদুতে জব সর পেতে গতোলে হুসাইন সজদে মগিনে কে ভুলে दुनिया वालों गवाह रहना नमाज मेरी कज़ा नहीं है আর ইমাম হুসাইন হদে নামাজ সারিদন নামাজ ত্যাগ করন নামাজ কজা করন ইউর এজিদি হাসলত নামাজরা যথাসময় আদায় করন হুসাইনি হাসলত মনে তাই না আসা আসা ওমা নামাতে মনে তাইব না কে তাইব না আল্লাহ কবুল করো এই একখানা যে শিখি জন না যত টাইমে নামাজ আরা ফুজুম না সাজ্জুম এর আগে যে ওলিয়ের ব্যাপারে 3 দিন সুরত দিলেন না এটা ভিতর একখান যত টাইমে ইনশাআল্লাহ না সেটা বললে কিনে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করো ইমাম হুসাইনের প্রশিক্ষণ আজ এই সুদূর বাজার চলেন না যারা সুদি তারা এজিদি যারা শুধু তোর মুক্ত হয়েছে ওম ব্যাগন হোসাইন তো সুদি অকর দোয়া কবুল হবো না বড় করে হল 9টিয়া হালাল 1টিয়া হারাম 9টিয়া 1টিয়া এই 1টিয়া আরামর তাস বেশি 9টিয়া হালাল 1টিয়া হারাম দিয়ে রে টুবি ফুজুন 1টিয়া হারাম দিয়ে রে খত্তা ফুজুন 1টিয়া হারাম দিয়ে রে সোফা সেট বানাইন জেডে বই জিয়ান ফরি ইবাদত করতে লাগুন কসমিন খানাল্লাহ আল্লাহ দরবার কবুল হবে মনে থাকবে না একখানা বড় করে হন আল্লাহ রে হুসাইনে মুসলমানের তৌফিক দান করুন আজ এই কারবালার জমিনত ইমামে হুসাইন শাহাদাত বরণ গজিদে যথা সময়ে নামাজ সারি বেলা না ফরি বেলাই মনে থাকবে না সুদূর বাজার বয় বেলা না সারি বেলাই একখানা বড় করে হন না আতায় মারে বিয়ে করেন হারাম না হালাল বড় করে হন ইমামে হুসাইনে হদে আয় শাহাদাতের জাম্পিয়ন করে দি
মাইবে মা মাইবে ইবে যেন বউন না পারে সুবহানাল্লাহ আর কানা বড় করে হন নিজের পরিবারে বিয়ে করেন যায় আছে না আর ইসলামী শরীয়তের ভিতর মোহাম্মদী পতা ভিতর এই যে দেখো তোমার বোনই বেরো তুই বারে বিয়ে দিলি সুন্দরী বোন ইবে তো তোমার বাফর দিন না তোমার এক বোনের এক বাগিন ইতেলে যাবি ঠিক না বে ঠিক তো বইবে তো সুন্দর আরেকজনের বউ বানানো লাগবো না তোর বোন হলে কি দুই একদিনে না খারাপ লাগবে দেখ পরে আবার ভালো লাগবে ইবে তুই বউ বানাই ফেলা ইমাম হুসাইন হতে জান দিবে তিনজন আর না ইসলামের মধ্যে বেজাল বাজার থাকতেন না এই যদি দুলি বাড়িরে সাফাই করিবেন লাই হুসাইনি ইসলাম নামর উপহার দিবেন লাই আর মুনিবে আর মুস্তফার উম্মতরে জাহান্নাতি ওরে জান্নাতি বানাইবেন লাই আর রাসূল হদে আর উম্মতর বয়স কম আর উম্মত দুর্বল আর উম্মত কাহিল তুই আগর জমানার উম্মত বানাইও না জিন বানাইও না জিন তো 4500 বছর বাঁচে ও মাওলা অন্য নবীর উম্মতরে তুই বহুত দিন হায়াত দিও আর উম্মতর হায়াত 50 বছর 8 বছর 70 বছর ডায়াবেটিস রোগী ব্লাড প্রেসার রোগী দরাশায়ী রোগী দাড়ি ফাইগি চুল ফাইগি দাঁত ফরিগি মোলা তাহাজ্জুদ কেন পড়িব বহুয়া কেন চালাইব নমান্নুম আল্লাহ এনেকান আমল আর উম্মতরে দাও যে আমল নাম করলি আর উম্মত জান্নাতের ভিতর দুমড়ে ঢুকিতে কেন বড় করে সুবহানাল্লাহ আজি আমরা সরখিদিরপুর গৌসিয়া কমিটি রহমানিয়া মাদ্রাসার এই আওতার ভিতর এলাকার হাম করছুন যে খাস গরণের দ্বারাই যে হান বইনের দ্বারাই যেটা আইনের দ্বারাই জান্নাত পাইবেনদের নিচ্ছি দেখি আয় করদিন নবী হদে ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন যারা নবীর আহারের প্রেম লই মারা যাইব মাতা মুমিনান ইবে মুমিনে মরিব ইয়াজুফু কামা তাজুফুল উরুস ইলা বাইতি যাওজা সুবহানাল্লাহ নতুন বউ সাজিফারি জেরেহিম দুমরি জেরে ঢুকে এলে ঢুকিতারিব ব্যস্ত আর কেন বড় করে হল না আর এক রাবায়তের মধ্যে আলে মুস্তাফার প্রেমিক যারা আস্তমান ধান দরকার কি তাহলে কোলা থাকবে বড় করে সুবহানাল্লাহ আর কেন বড় করে না হইবেন হস্ত লাগি না হলো লাগি লাগি ভাঙলো গন্ডা দুই কি নওয়াজ আর চলিব না আল্লাহ রা ব্যাকুল কবুল করো সলাতুনিয়াম सख्त मुश्किल में पड़ा हो आज हम आए मेरे मुश्किल कुशा फरी याद है सारा दुनिया इन्हें में आई इमाम हुसैन और प्रशिक्षण होता होते करना उनते दावे अल्हम्दुलिल्लाह जार 56 বছর जिंदगी আর মুস্তাফার নীতি নীতির বাইরে উগ্র কদম ন রাখেন ইবের নাম ইমাম হোসেন জিবের নাবির নিসুত্তুন নিসির মিকে নাবির উরুত্তুন ইমামে হাসান দোনো বাইরে আল্লাহ এমন ভাবে তৈরি হাম শক্লে মুস্তাফা এখানে বড় করে না সুবহানাল্লাহ মনে তাই বড় আল্লাহ রা বুঝিবার তৌফিক দাও আমরা সরখিজির ফুরুত আরোগ্য বিষয় কান বাড়াইও ইবলদি আমিরে মুয়াবিয়ার জীবনী সুবহানাল্লাহ প্রথম আই যে হাদিসে পাক দিয়ে শুরু করছি লা তাসুব্বু আসহাবি তোমারা আর সাহাবী ওরে কোন অবস্থার মধ্যে গালিগালাজ না করিবে সুবহানাল্লাহ क्या আসহাবি কানজুম আসহাবাই کرام কর সাদত তারকর মত বেআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম যে সাহাবীর পদ অনুকরণ করন আমরা জান্নাত পর্যন্ত হেদায়েতের ফতর ফতিক করতে পারিবেন মনে তাই মনে সাঙ্গাই ভাষা দিয়ে হইতে বুঝি পারলে আবার এখন বর্তমান পরিস্থিতি আমিরে মুয়াবিয়া ইবে হক জিবে মূল নামের ভিতর লেখে দে যার বাপ হযরত আবু সুফিয়ান সুবহানাল্লাহ এই আবু সুফিয়ান মান নামুল হিন্দা 606 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করছি বলে হয় মুয়াবিয়া উমাইয়া বংশর প্রতিষ্ঠাতা ছিল বলে হয় উমাইয়া বংশ এই আমিরে মুয়াবিয়া সুবহানাল্লাহ ইসলাম
গ্রহণ করিবের বদর ওহুদ খন্দকর যুদ্ধ জিবে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করছি পক্ষে না মনোমাত্র বিপক্ষে যুদ্ধ করছি। দ্বিতীয় নাম্বার হযরতে মুআবিয়া অষ্টম হিজরিত মক্কা বিজয় সময় নিজুর বাবা আবু সুফিয়ানের ওয়ারে ইসলাম গ্রহণ করছি। আরেক পন্নার ভিতর লেখা দেয় মুআবিয়া হুদায়বিয়ার সন্ধির সময় ইসলাম গ্রহণ করছি, কিন্তু বাফর বয়ে তাই ইসলাম গ্রহণের গোপন রেখে। সাথে তৃতীয় নাম্বার হুনাইনের যুদ্ধ, তায়েফের যুদ্ধ, রাসূল পাকের ওয়ারে যুদ্ধ অংশগ্রহণ করছে। হযরত আবু বকরের খেলাফত খানে সিরিয়া অভিযান অংশগ্রহণ করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত খানত রোমানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছি। ইবার নাম আমিরে মুআবিয়া। কেন বড় করে সুবহানাল্লাহ হইল। চতুর্থ নম্বর তানওয়ারে রাসূল পাকের দুদিক দিয়ে সম্পর্ক। এক নম্বর লেখাতে ঊর্ধ্বতন ষষ্ঠ পুরুষ জীবে রাসূল পাকের লয় সম্পর্ক। দ্বিতীয় নম্বর লেখাতে রাসূল পাকের শেরক তার বোন উম্মে হাবিবা আর রাসূলের বিবি আর মা। ওখানে বড় করে সুবহানাল্লাহ না। তৃতীয় নম্বর উক দিকদার, তৃতীয় নম্বর জিয়ান দাহার, ইয়ান দাহাতে আমিরে মুআবিয়া কাতেবে হইয়াছে। এখানে বড় করে সুবহানাল্লাহ না। ইতারা উনতে উনতে বেগুন বেসে দিয়ে গিয়ে দেয় মাথা দিয়া ইবের বিরুদ্ধে হয় আসান না ফক্কে কা হয় আয় কেউর বিরুদ্ধে হই না হলো আয় আমিরে মুআবিয়া জিন্দগি তুন পরিচয় তুলে দি ইয়ান না হলে জীবনে হতে যাব না। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর হযরতে মুআবিয়া এন আকর্ষণীয় ব্যক্তি আছিল জীবনে দেরি মানুষ চাইতে হন ব্যক্তি। সুবহানাল্লাহ। বড় বুদ্ধাল কূটনীতিকবাদ আছিল, সুকৌশলী আছিল, ভালো একজন শাসক আছিল। ইসলামের ইতিহাস বড় প্রতিভাবান একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ ব্যক্তি আছিল। এবারে ইয়ান অভিহিত করত বড় ভালো শাসক হিসেবে। সুবহানাল্লাহ। ষষ্ঠ নম্বর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক রাওয়ায়াতের ভিতর 130 আরেক রাওয়ায়াতের ভিতর 163 হাদিস মুআবিয়া বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। তার মধ্যে মুত্তাফাক আলাইহির ভিতর বুখারী এবং মুসলিম সারগো। ইমাম বুখারী এককভাবে 8 ইমাম মুসলিম 5 এদূর পর্যন্ত 163 বেতন বাসিল। সুবহানাল্লাহ। অবাক হইলাম দে মুত্তাফাক আলাইহি মানে বুখারী এবং মুসলিম। সুবহানাল্লাহ। এর ভিতর 163 বেতন মুত্তাফাক আলাইহি হাদিস দি সারগো। ইমাম বুখারী এককভাবে লইতে 8 ইমাম মুসলিম লইতে এককভাবে 5 বড় করে সুবহানাল্লাহ। কষ্ট হয় না ইনা আমরা তো বুঝতে ইনা না জ্ঞান উঠতে লিখবেন আমিরে মুআবিয়া। আমি প্রথমে শুরু করতে কি হইলাম আমিরে মুআবিয়া 1450 বছর আগারাতুন গিয়ে 273 গুণ 73 আরা যদি গুণ নগাইলাম দেরি দুশিন নগাইলে কি সমস্যা আছে না মাতর না আর কি কেন হলো ফিতনা শিখে দিন না হলো যদি আরা দোষ ধরতাম যায় তোর তো এলমে গায়েবের মধ্যে নিফরত হয় আর নবীকে হাত ঠিক ধরে বাইর না করে 300 উদ্দি মসজিদে নবীত এই ফল্লা মুনাফিক এই ফল্লা মুনাফিক এই ফল্লা মুনাফিক বাইর নবী বাইর করছে না করে তো ইবের বার কেন করে তা আই কি লোকাল নগল্যে কোনো সমস্যা আছে না যে নাকি বাতিল ফিরকাল নারায়ণ দ্বন্দ্ব কিনলে নবীরা মরা হওয়ার কা তুই মরাও না হো জিন্দাও না হো আরা জিন্দা হতে দেখতো দলিল আছে না নাই তারা কোরআন না মান্য যদি হয় নবী জিন্দা না তোর কোরআনের অমাননাই না নয় ইমান আছে না
বড় করে হন আল্লাহ রবে বুঝবেন তৌফিক দাও তো আর রসুলে আন্নি দিন আর মান্যুম নিষেধ যদি সারে দিউম তো রসুলে পাক হতে তোমারা খবরদার আসাবিরে বেলমুদ্দু তা আমিরে মাবিবে সাহাবী ন 86 নম্বর 7 নম্বর যাই হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের শাসক হিসেবে হযরত ওমর বাড়ি আইন দরন হনে মাতম না কেন হনে দামেস্কের শাসক বানাই দে হনে হযরত ওমর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমগ্র সিরিয়ার শাসনভার হযরত আমিরে মুআবিয়া তুলে দিন উনি একগো মাথা দেখুন না উন লেটেস্ট আই তো অল ঠিক না আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ কবুল করুন মওলা আলী শাহাদাতের পর 661 খ্রিস্টাব্দের মধ্যে সমগ্র মুসলিম জাহানের শাসক হিসেবে কিছু সময় ও বরকরার ফেলি বড় করে না সুবহানাল্লাহ তার সময় যুগুত গোটা আফ্রিকা মহাদেশ মুসলমান শাসনের অধীনের মধ্যে আইসি পূর্ব দিকে বুখারা সমরখন সিন্ধু সীমা পর্যন্ত রাজ্য বিস্তৃত করছি বড় করে হলো সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার 8 নম্বর 680 খ্রিস্টাব্দে 78 বছর বয়সত ইন্তেকাল বরণ করছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বড় করে হলো সুবহানাল্লাহ প্রায় 20 বছর কাল প্রায় 20 বছর কাল হযরত আমির মুআবিয়া রাজত্ব পরিচালনা করছি বড় করে হলো সুবহানাল্লাহ হযরত আমির মুআবিয়া বুখারী শরীফ 2য় খণ্ডের মধ্যে 2924 উম্মে হারাম বিনতে মুরহান রাদিয়াল্লাহু আনহা এলান দিলেন আমি হুজুরুল নূর রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আউয়ালু জাইসিন মিন উম্মতি উচ্চ আওয়াজ দিয়ে হন সুবহান অবুক 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 আর উম্মতের ভিতর সৈন্যদল লই নববিধানত অংশ নিব যারা প্রথম নববিধানত যাইরে অংশ গ্রহণ করিব আর নবী হতে তারা জান্নাতি